উত্তরাখণ্ডে এই পাহাড়ি গ্রামে আছে দুর্যোধনের মন্দির, পূজা অনিয়মিত। উত্তরাখণ্ড পাহাড়ি গ্রামে দুর্যোধনের মন্দির রয়েছে। দুর্যোধনের এখানে কোনো খলনায়ক নন, বরং তিনি এখানকার উপাস্য দেবতা এবং রক্ষাকর্তা। মহাভারতের পাশাখালা হেরে যাওয়ায় পাণ্ডবরা যখন 14 বছর বনবাস অজ্ঞাতবাসে কাটাচ্ছিলেন, তখন তার খোঁজে গাড়ওয়ালা হিমালয়ের জাউনচার অঞ্চলে পৌঁছান দুর্যোধন। এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাণ্ডবদের ধাওয়া করা ছেড়ে কয়েকদিন এখানে কাটিয়ে যান তিনি। এখানকার আঞ্চলিক উপাস্য দেবতা মহাসুর আরাধনা করেন তিনি। মহাসুরের কাছে এই উপত্যকার চেয়ে প্রার্থনা করেন দুর্যোধন। মহাসুর তাকে এই অঞ্চলে রাজত্ব করার আশীর্বাদ দেন। কথিত আছে সেই অঞ্চলে দুর্যোধনের মন্দির রয়েছে। সাকলি থেকে 13 কিলোমিটার ওসলার এই মন্দির দুর্যোধনের নামে নিবেদিত। ওসলার জাকল গঙ্গা নামটির গ্রামের বাসিন্দারা পুজো করেন। পুরাণকালে যমুনা, ভাগীরথী, বালগঙ্গা এবং ভীমগঙ্গা নদী কৌরব রাজের উপাসনা করত। আরও মনে করা হয় যে কুরুক্ষেত্রের যুদ্ধে ভীমের হাতে দুর্যোধনের মৃত্যুর পর এখানকার স্থানীয় বাসিন্দারা কয়েকদিন ধরে কেঁদেছিল। তাদের চোখে জলে নাকি তাসমা নদীর উৎপত্তি হয়। এই তাসমা নদী বর্তমান টনস নদী নামে পরিচিত। মহাভারতের প্রধান খলনায়ক দুর্যোধনকে খারাপ মানুষ হিসেবে জানতে অভ্যস্ত সবাই, কিন্তু আমাদের দেশে সেই দুর্যোধন নামেই রয়েছে মন্দির। দুর্যোধন শুধু এই এলাকার উপাস্য দেবতা নন, স্থানীয় বিশ্বাস অনুসারে তিনি এই কয়টি গ্রামের রক্ষাকর্তা। পৌষ মাসে 5ম দিন ওসলা মন্দির থেকে দুর্যোধনের মূর্তিকে শোভাযাত্রার মাধ্যমে মেরি জেলার পিদারি গ্রামে নিয়ে যান জাউনসার জেলার প্রধান ও ওসলা মন্দিরের প্রধান পূজারী। সেখান থেকেই কোটাগাঁও দাঁতমির ঘুরে 20 দিন পর ফের ওসলা মন্দিরে ফিরে আসেন দুর্যোধন। নানা রকম স্থানীয় বাদ্যযন্ত্রের মাধ্যমে সেখানে তাকে স্বাগতম জানায়। প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।